কেননা এবার মেয়েটি শুধু ট্রেনের সাথে ছুটছিল না, বরং তার গতি ট্রেনের চেয়েও বেশি ছিল। কিছুক্ষণ পর মেয়েটি ট্রেনটিকে পেছনে ফেলে ট্রেন লাইনে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই দৃশ্যটি ট্রেনে বসে থাকা যাত্রীরাও দেখেছিলেন। তারা জানান যে যখনই এই স্টেশনটি আসার সময় হয়, তখনই জানালার বাইরে একটি মেয়েকেও ট্রেনের সাথে দ্রুত গতিতে দৌড়াতে দেখা যায়। কখনো সে ট্রেনের প্ল্যাটফর্মে নাচতে শুরু করে, আবার কখনো ট্রেনের সাথে সাথে দৌড়াতে শুরু করে, কখনো বা আবার ট্রেন লাইনে নাচতে শুরু করে। লাগাতার এই স্টেশনে অদ্ভুত দৃশ্য দেখার পর স্টেশন মাস্টার মোহনের অবস্থা খারাপ হয়ে যায়। নিঃসন্দেহে এমন ঘটনা কেউ যদি নিজ চোখে দেখে, তাহলে তার অবস্থা খারাপ হবে, এটাই স্বাভাবিক। এবং তার মনে হবে যে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে পড়া উচিত। মোহনও বেগুনকোদর রেল স্টেশন ছেড়ে তার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু গ্রামে যাওয়ার পর হঠাৎ করেই তার মৃত্যু হয়ে যায়। গ্রামে যাওয়ার আগে তিনি বেগুনকোদরের কিছু স্থানীয় লোককে এই ঘটনা সম্পর্কে বলেছিলেন, কিন্তু কেউই বিশ্বাস করতে চাইছিল না। ধীরে ধীরে এই ভুতুড়ে মেয়েটির কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। স্টেশন মাস্টার মোহন চলে যাওয়ার পর রেলওয়ে বিভাগ এখানে অন্য একজনকে নিয়োগ দেয়, কিন্তু তার সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে। তিনি তো সরাসরি রেলওয়ে দপ্তরে আবেদন করে বসেন যে তাকে এখান থেকে অন্য কোথাও বদলি করা হোক, তিনি এই স্টেশনে কাজ করবেন না। এরপর তৃতীয় একজন ব্যক্তিকে রেলওয়ে মাস্টার হিসেবে পাঠানো হয়, কিন্তু তিনিও এখানে কাজ করতে অস্বীকার করেন। ধীরে ধীরে বেগুনকোদর গ্রামের লোকজনও এই স্টেশনে আসা বন্ধ করে দেয়। তারা আবারও তাদের গ্রাম থেকে 40-50 কিলোমিটার দূরে গিয়েই ট্রেন ধরতে শুরু করেন। সব মিলিয়ে এখন এই স্টেশনটি একটি ভুতুড়ে স্টেশন হিসেবে পরিচিত হতে শুরু করে। ধীরে ধীরে এই খবর কলকাতায় পৌঁছে যায়। রেলওয়ের কোনো কর্মচারী কোনোভাবেই এখানে কাজ করতে প্রস্তুত ছিল না। যখন এই রেল স্টেশনটিতে কোনো মূল্যেই কোনো কর্মচারী আসতে প্রস্তুত ছিল না, তখন রেল বিভাগও চিন্তিত হয়ে পড়ে এবং তাদেরও মনে হতে শুরু করে যে স্টেশনটি হয়তো সত্যি একটি ভুতুড়ে স্টেশন। এর কিছুদিন পর রেলওয়ে আনুষ্ঠানিকভাবে এই স্টেশনটিকে একটি ভুতুড়ে রেল স্টেশন হিসেবে বিবেচনা করে এবং 1968 সালে এটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এরপর এখানে কোনো ট্রেন থামতো না, বরং এখান দিয়ে যাওয়া প্রত্যেকটি ট্রেনই পূর্ণ গতিতে এই স্টেশনটি অতিক্রম করত এবং যাত্রীরাও এই স্টেশনে পৌঁছানোর আগেই জানালা দরজা পুরোপুরি বন্ধ করে দিতেন। এরপর বছরের পর বছর পার হতে থাকে এবং কয়েক দশক পর 2007 সাল পর্যন্ত এই রেল স্টেশনটি নিয়ে মানুষের মধ্যে